দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের নেতাকর্মীরা সরাসরি অংশ নিয়েছেন। আজ সকাল ৮টায় রাজধানীর সরোয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। আওয়ামী লীগ সরকারের আমলে নিহত এক শিবির কর্মীর পিতা এ সম্মেলনের উদ্বোধন করেন। নেতাকর্মীরা তাদের উপর বিগত সরকারের করা নির্যাতনের চিত্র তুলে ধরেন। জানান, গুম হওয়া ৫০০ নেতাকর্মীর মধ্যে ৬ জন এখনও ফেরত আসেনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থানে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। সার্জিস আলম আরও জানান, চিন্তাভাবনা যতদিন সৎ থাকবে ততদিন খুনি হাসিনার মতো যারাই প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন, ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে সম্ভব হবে। এবং আমাদের সবকিছুর আগে, ব্যক্তির আগে, গোষ্ঠীর আগে, দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের এই প্রায়োরিটি যেন আমাদের মাঝে থাকে। আমরা বিশ্বাস করি ২৪-এর অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।